নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দুর্দান্ত একটা আপডেটস প্রকাশিত হয়েছে। রাজ্যেই কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রার্থীদের শুরুতেই 15,000 টাকা করে স্যালারি রয়েছে, আর ক্যাশ ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে ন্যূনতম যোগ্যতায়। তোমার এই মিনিমাম কোয়ালিফিকেশন যদি থেকে থাকে আবেদন করতে পারবে। সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি। প্রার্থীদের কিন্তু 15/1/2025 নোটিশটি প্রকাশিত হয়েছে। আবেদন শুরু হয়েছে 15 তারিখ থেকে। আবেদনটি চলবে 15 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। লম্বা 1 মাস সময় দেওয়া রয়েছে তোমাদের হাতে। যারা আবেদনটি করতে ইচ্ছুক সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করে দিলেই হবে। তো চলো ডিটেলসে দেখে নিচ্ছি আমি। এই যে নিয়োগটি করা হচ্ছে ক্যাশ ওয়ার্কার পদের জন্য, ন্যূনতম যোগ্যতা এখানে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বয়সসীমা, বেতন কাঠামো এবং আবেদন পদ্ধতি ডিটেলসে আমি স্টেপ বাই স্টেপ প্রসেস বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো, না দেখলে কিন্তু মিস করবে। এখানে কিন্তু ভালো একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। ন্যূনতম যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রতি মাসের শুরুতেই 15,000 টাকা করে দেওয়া হচ্ছে। যারা আবেদন করতে ইচ্ছুক পুরো ভিডিও দেখবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ডিস্ট্রিক্টের চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ। ডেট 14/1/2025 নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে। যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো ক্যাশ ওয়ার্কার। ক্যাশ ওয়ার্কার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে প্রার্থীদের 35 বছর বয়সের মধ্যে হতে হবে। 14/1/2025 অনুযায়ী হিসাব করে, যেন তোমার বয়স মিনিমাম বয়স বলা নেই, ম্যাক্সিমাম 35 বছর বয়সের মধ্যে হতে হবে। মিনিমাম 18+ হয়ে থাকলেই তুমি আবেদন করতে পারবে 35 বছর বয়স পর্যন্ত। 14/1/2025 অনুযায়ী কিন্তু অবশ্যই হিসাব করে নেবে যেন 35 বছর বয়সের মধ্যে হয়। এখানে প্রার্থীদের আবেদনটি সম্পূর্ণ কিন্তু অনলাইনে করতে হবে। তুমি ঘরে বসে নিজে সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনের মাধ্যমে আবেদনটি করে দিতে পারো। অনলাইনে আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক বেরিয়ে গেছে। 15 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনটি চলবে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আবেদনটি করার সময় তোমার এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে বসতে হবে আবেদনটি করার জন্য। যেমন এজ প্রুফ নিয়ে বসতে হবে, তা তুমি বার্থ সার্টিফিকেট নিতে পারো অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে পারো। রেসিডেন্সিয়াল প্রুফ নিতে হবে, তা ভোট কার্ড অথবা আধার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে বসতে পারো। এখানে প্রার্থীদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত মার্কশিট সার্টিফিকেটগুলো নিয়ে বসতে হবে। কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে, আবেদন করে দিতে পারবে তোমরা। এখানে আবেদনের জন্য অবশ্যই কিন্তু ম্যাক্সিমাম বয়সটি হিসাব করে নেবে 14/1/2025 অনুযায়ী। আর আবেদনের জন্য আবেদনের পর তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবে না। এখানে কিন্তু ওয়েবসাইট লিঙ্ক অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। অ্যাডমিট কার্ডটি তোমরা আবেদনের পর কিন্তু এক কপি প্রিন্ট আউট বের করে রেখে দেবে। অনলাইনের মাধ্যমে সুন্দর করে নির্ভুলভাবে নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সব কিছু দিয়ে অনলাইনে আবেদনপত্রটি সাবমিট করবে। সাবমিট করার পর এক কপি প্রিন্ট আউট রেখে দেবে। পরবর্তীতে তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আর এক্সাম হবে, দেখো এখানে কিন্তু খুবই ছোট্ট একটি এক্সাম হবে। কম্পিউটার টেস্ট হবে প্র্যাকটিক্যালি 15 নম্বরের শুধুমাত্র, আর 5 নম্বরের ইন্টারভিউ। তোমার যা সমস্ত ডকুমেন্টসগুলো তুমি জমা করবে অ্যাপ্লাই করার সময়, ওগুলো দেখেই তোমাকে 30 নাম্বার দেওয়া হবে। দেখো 30 মার্কস শুধুমাত্র তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে দেওয়া হবে। আর কম্পিউটার টেস্ট প্র্যাকটিক্যালি নেবে 15 নম্বরে, তার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অবশ্যই এক্সাম সেন্টারে যাওয়ার সময় কিন্তু প্রার্থীদের কোনো প্রকার ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যাওয়া যাবে না। আর এখানে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যেন না থাকে, আবেদন করার সময় ফুলফিল করে দিতে হবে। কোথাও ইনকমপ্লিট থেকে থাকলে তা কিন্তু রিজেক্টেড হয়ে যেতে পারে। রিসেন্ট তোলা কালার ফটো, বয়সের প্রমাণপত্র সব কিছু নিয়ে বসবে আবেদনটি করার সময়। দেখো ভাইবা হবে শুধুমাত্র 5 নম্বরে। টোটাল 50 মার্কসের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। এখানে প্রার্থীদের কিন্তু আবেদনটি যদি করো, তোমাকে প্রতি মাসের শুরুতেই বেতন দেওয়া হচ্ছে 15,000 টাকা করে। তার জন্য তো দেখে নিতে হবে এই নিয়োগটি কোথায় করা হচ্ছে, তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। দেখো ক্যাশ ওয়ার্কার পদের জন্য এখানে একটি সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো, শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেট এখানে নিয়োগ করা হবে, ফিমেল অনলি। 35 বছর বয়সের মধ্যে হতে হবে। আর সেই নির্দিষ্ট কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। কিন্তু তোমার কোয়ালিফিকেশন থাকতে হবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস। তোমার যদি শুধুমাত্র যে কোনো শাখায়, এখানে বলা নেই তোমাকে পাস, অনার্স কিংবা কোনো সাবজেক্ট নিয়ে কিছু বলা নেই, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবে। সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে, যেমন MS অফিস,
এই সমস্ত বিষয়গুলো জানা থাকতে হবে। আর বাংলা ভাষা পড়তে লিখতে বলতে জানতে হবে। দেখো, বাংলা ভাষা রাজ্যে যেহেতু চাকরিটি হচ্ছে, তোমাকে বাংলা ভাষা পড়তে লিখতে বলতে কিন্তু জানতে হবে। তো প্রার্থীদের ডিটেলসে নোটিশটি চেক আউট করার জন্য এখানকার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক বলা হয়েছে তোমাকে চেক করতে। আর আবেদনটি করার জন্য এই লিঙ্কের মাধ্যমে তুমি কিন্তু অনলাইনে আবেদনটিও করতে পাবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক হলো recruitmentdd.in। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক। যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, তোমাকে কিন্তু নিয়োগটি করা হবে ওয়ান স্টপ সেন্টারে, OSC-তে। ক্যাশ ওয়ার্কার পদে ওয়ান স্টপ সেন্টারে নিয়োগ করা হচ্ছে। ওয়ান স্টপ সেন্টার মানে কি জানো? যেখানে কিনা ওমেনদের প্রোটেকশন দেওয়া হয়, মহিলা কিংবা ওমেন বলো, গার্ল বলো, যে কোনো ভিকটিম থেকে যেখানে সরাসরি প্রোটেকশনের ব্যবস্থা রয়েছে, সেই সেন্টারের নাম হলো ওয়ান স্টপ সেন্টার। আর তোমরা ডিটেলসে দেখে নিতে চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারো। আর নোটিশটি যদি নিজেরা চেক আউট করে নিতে চাও, এই ওয়েবসাইটে ভিজিট করে ডিটেলসে চেক আউট করে নিতে পারো, অথবা লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে। তো ডিডি বলতে, রিক্রুটমেন্ট ডিডি বলতে এখানে দক্ষিণ দিনাজপুরের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তবে এখানে একটি ইম্পর্টেন্ট কথা হলো, প্রার্থীদের কিন্তু সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ফিমেল ক্যান্ডিডেট এবং একজন রেসিডেন্ট হতে হবে সেখানকার, তবেই আবেদন করতে পাবে। ফিমেল এবং রেসিডেন্ট হলে দক্ষিণ দিনাজপুরের, তবেই তোমরা অনলাইনের মাধ্যমে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন যোগ্য। ক্যাশ ওয়ার্কার পদের জন্য একজন ক্যান্ডিডেটই নিয়োগ করা হচ্ছে, তবু কি ফিমেল ক্যান্ডিডেট। প্রার্থীদের গ্র্যাজুয়েশন থাকলেই হবে, কম্পিউটার জানা থাকতে হবে, কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সে নির্দিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর অফিসিয়াল নোটিশটি তোমরা ডিটেলসে ডাউনলোড করে বিস্তারিত পড়ে নেবে, দেখে পড়ে বুঝে আবেদনটি করে দেবে। এখানে কিন্তু নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, বয়সসীমা, বেতন কাঠামো সব কিছু সুন্দর করে বলা রয়েছে। তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু দক্ষিণ দিনাজপুরের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে লাগবে। তুমি যদি এরকম তোমার ডিস্ট্রিক্টে জব আপডেট পেতে চাও, কমেন্টসে জানাতে পারো। যখন সেখানেও প্রকাশিত হবে, তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম কমেন্টসে জানাবে। যখন সেখানেও প্রকাশিত হবে, আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। এখানে আবেদনের লাস্ট ডেটটি কেউ ভুলবে না। 15/1/2025 থেকে শুরু হয়েছে অনলাইনে আবেদন। 15/2/2025 পর্যন্ত আবেদনটি চলবে। এটা কিন্তু অফলাইনে নয়, সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা করতে হবে তোমাকে। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করিয়ে, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসে তারপর আবেদন করতে বসবে। আর আদার কন্ডিশন কি বলা হয়েছে এখানে, অ্যাডমিট কার্ড কিংবা পরবর্তীতে আবেদনটি করার পর তুমি তোমার নামের লিস্ট কিভাবে দেখবে, অ্যাডমিট কার্ড কোথা থেকে ডাউনলোড করবে, সব কিছু জেনে নিতে তোমাকে এই অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে থাকতে হবে। প্রার্থীদের কিন্তু কম্পিউটার টেস্টে তুমি যদি কোয়ালিফাই হয়ে যাও, তবেই ভাইবার জন্য ডাক পাবে। তো সুন্দর করে কম্পিউটার টেস্ট 50 মার্কসের দিয়ে দিতে হবে আগে, তারপর ভাইবা শুধুমাত্র 5 নাম্বারে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ভাইবার দিন অরিজিনাল জেরক্স সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে 5 নাম্বারের ভাইবাতে বসতে হবে। তো আগে তোমাকে আবেদনটি কমপ্লিট করতে হবে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে। ডিটেলসে নোটিশটি চেক আউট করে নিতে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমি দেখিয়ে দিয়েছি। বিস্তারিত দেখে পড়ে বুঝে তারপর নিজ দায়িত্বে আবেদনটি করে দেবে। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট, ক্যাশ ওয়ার্কার পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের সমস্ত ডিস্ট্রিক্টের চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।